আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ভাঙ্গা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আবার চলে আসছি আপনাদের সামনে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে। এটা হচ্ছে আসুসের একটা ডুয়েল ব্যান্ডের রাউটার, যেটা কিনা নতুন আসছে মার্কেটে। তো মার্কেটে অনেক রকম রাউটার আছে, তার মধ্যে আসুসের এই রাউটারটা আপনার পছন্দের তালিকা রাখতে পারেন। আচ্ছা, রাউটার তো আমরা দেখলাম, এবার রাউটারের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে সেটা আমরা একটু বলে দিই। এটা হচ্ছে আসুসের ডুয়েল ব্যান্ড একটা রাউটার, যেটার মডেল নাম্বার হচ্ছে AX56U। এটাতে আপনার ওয়াইফাই সিস্টেম হচ্ছে এমআই মেশ, এটাতে লাইফ টাইম সিকিউরিটি সিস্টেম পাচ্ছেন, এআই প্রোটেকশন এবং ওয়াইফাই 6। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইফাই 6 নেক্সট জেনারেশন ওয়াইফাই 6। তো এটার আসলে বলার মতো কিছু নাই, যেহেতু আসুসের প্রোডাক্টগুলো আসলে অবভিয়াসলি ভালো হয় সব কিছু ক্ষেত্রে, পারফরমেন্স এবং প্রোডাক্টের বিল কোয়ালিটি, সেক্ষেত্রে অবশ্যই এটাও ভালোই বলবো আমি। এটার আচ্ছা, ইন্টারফেসটা আমি একটু বলে দিই। এটা ইন্টারফেসের আপনারা যদি একটু দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে 1x মানে একটা গিগাবিট ডাবল ল্যান পোর্ট পাচ্ছেন, 4টা গিগাবিট ল্যান পোর্ট পাচ্ছেন, একটা ইউএসবি 3.1 পোর্ট এবং একটা ইউএসবি 2.0 পোর্ট। এখানে হচ্ছে 4G এবং 3G এবং 4G শেয়ারিং, আর এফটিপি সার্ভার পারফরমেন্স এবং প্রিন্ট সাপোর্ট সার্ভিস পাচ্ছেন। এটাতে 2x ন্যানো ডিটেচেবল ইঞ্জিনিয়ার আছে, যেটা দুইটাই 5 dBi। সেক্ষেত্রে ওয়াইফাইয়ের যেই ফ্রিকোয়েন্সি, সেটা কখনোই আমরা আশা করছি যে অনেক সময় দেখা যাচ্ছে লো আপ হয়, এটা আশা করছি হবে না। আর এটাতে ফ্ল্যাশ ড্রাইভ হিসেবে আছে 256 MB ফ্ল্যাশ এবং 512 GB DDR3 র্যাম। যেহেতু র্যাম আছে, সেক্ষেত্রে পারফরমেন্সটা খুব ভালো পাবেন। আর এটাতে অপারেটিং ফ্রিকোয়েন্সি বলতে গেলে 2.40 GHz এবং 50 GHz। এটার ওয়াইফাই স্পিড হচ্ছে 820 এবং 11 GB আপ টু 11 Mbps। তো মোটামুটি এই ছিল আমাদের উপরের প্যাকেটের অংশটা। এখন আমরা এটাকে আনবক্সিং করব, এটা দেখবো যে এটার প্যাকেজিং এর মধ্যে এবং প্যাকেটের মধ্যে কি কি আমরা পাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। এটার প্যাকেজ সিস্টেমটা খুবই সুন্দর। এরকম একটা র্যাপিং করা থাকে ইনটেক বক্স। আপনারা অবশ্যই জেনুইন প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্টের জন্য এটা ইনটেক বক্স দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের সেই রাউটার। এটার মার্কেট প্রাইসটা আমি একটু বলে দিই। এটা মার্কেট অ্যারাউন্ড 15,500 থেকে 15,200-300 মধ্যে এটা পেয়ে যাবেন। হয়তো বা মার্কেটের কম বেশির জন্য হয়তো বা আপডাউন প্রাইস বাড়তে কমতেও পারে। তো এটা বক্স কন্টেনারের মধ্যে আমি যদি ফার্স্ট আওয়ারে যাই, ফার্স্টে একটা ম্যানুয়াল বই, যেটাতে দেওয়া আছে আপনার রাউটার কীভাবে সেট আপ করবেন। এটার ওয়্যারলেস ব্যান্ডউইথগুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এইখানে হচ্ছে রাউটার, এটাই সে আমাদের রাউটার। তো রাউটারটা আমি একটু বের করে নিলাম। তারপরে হচ্ছে একটা ভিআইপি মেম্বারশিপ ওয়ারেন্টি কার্ড। এখানে সার্ভিস অ্যান্ড সাপোর্টের জন্য দুইটা কিউআর কোড দেওয়া আছে আসুসের। এখানে কুইক সেট আপ একটা গাইড। এই ছিল এর মধ্যে। এর মধ্যে একটা RJ45 ল্যান কেবল আছে, যেটা আমাদের সেট আপের জন্য কাজে লাগে। আর এইটা হচ্ছে অ্যাডাপ্টার। এটা 12 ভোল্ট 2.0 এম্পিয়ারের। আর এটার সাথে আপনার পাচ্ছেন দুইটা, তিনটা, চারটা মাথা। তো আসলে এই সকেটগুলো ইউজ হয়, সকেটগুলো অনেক প্রয়োজন হয়। তো আমি অ্যাডাপ্টারটা নিয়ে একটু কথা বলি। অ্যাডাপ্টারটা আসুসের যেহেতু একটা অ্যাডাপ্টার, এটা অনেক ভালো একটা অ্যাডাপ্টার আসুস ইউজ করছে এটার সাথে। আর কম্পাটিবলের জন্য এখানে কয়েকটা সকেট দিয়েছে। আপনারা যারা 2 পিন 3 পিন ইউএস পোর্ট যারা ইউজ করেন, তাদের জন্য এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ আমরা দেখি যে অনেক মাল্টিপ্লাগগুলো কিংবা বাইরের দেশে এই ইউএসএটা ইউজ হয়। আর এটা তো আমাদের বাংলাদেশ কম বেশি সব জায়গাতেই থাকে কমন পোর্ট 2 পিনের। আর এখানে আছে 3 পিন। তো আপনারা চাইলে যেটাই ইউজ করতে পারেন ইউজ করতে পারেন। তো এই ছিল অ্যাডাপ্টারের পার্ট। আর RJ45 কানেক্ট কেবল বলতে গেলে আমরা এটাতে 1.5 মিটার সম্ভবত পাওয়া যায় এখন। এটা মোটামুটি 1.5 মিটার বলা যাবে না, 1 মিটার বলা যায়। এটা মোটামুটি অন্যগুলো রাউটারের চেয়ে এটা অনেক বড় একটা কেবল দিয়েছে আসুস। আর কেবল কোয়ালিটিও মোটামুটি ভালো।
খারাপ বলা যাবে না, যেহেতু এগুলো আসুসের অরিজিনাল কেবল। তো মোটামুটি এদিকে আর কিছু না বলি, আমাদের মেন যে ফোকাসটা সেটা হচ্ছে রাউটারে। আমরা রাউটারটা ফোকাস করছি। তো আদার্স পার্টগুলো আমি যদি বাদ দিই, তাহলে আমার কাছে থাকছে হচ্ছে রাউটার। তো এই রাউটারের আসলে বিশেষত্ব কি, আমি কেন এত টাকা দিয়ে এই রাউটারটা কিনবো, একটা প্রশ্ন থাকেই মানুষের মনের মধ্যে, যে আসলে এত টাকা দিয়ে রাউটার কিনছি, 15-16 হাজার টাকা, মানে হিউজ একটা অ্যামাউন্ট। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা যে বাজারে রাউটারগুলো কিনি, এগুলো আসলে অনেক ট্রাভেল করে, সেক্ষেত্রে নেটওয়ার্কিং এর প্রবলেম হয়, আমরা ঠিক মতো স্পিড পাই না, গেম খেলতে গেলে আমাদের ডিপিআই লস যায়। তো এই ক্ষেত্রে রাউটারগুলো আমি বলবো যে একটা বেটার ভূমিকা রাখবে আপনার গেমিং পারফরমেন্স কিংবা আপনি যারা ওয়ার্ক করেন তাদের জন্য। এইখানে সামনে কিছু ইন্ডিকেটর আছে, এটা ল্যান্ড পোর্ট 4 এর, এটা 3 এর, এটা 2, এটা 1, এটা কানেকশনের, এটা হচ্ছে 5G এবং এটার 2.4G, এটা পাওয়ার। তো এখানে মোটামুটি কিছু লিড ইউজ করা আছে, যেগুলো দেখে আমরা সহজে বুঝতে পারবো যে কোনটা কোনটার সাথে কানেক্টেড আছে। আমরা যদি ল্যান্ড পোর্ট 4 এ এখানে পিছনে যে ল্যান্ড পোর্টগুলো দেওয়া আছে, এটা ডাব্লু ল্যান, আর এই চারটা হচ্ছে ল্যান্ড পোর্ট, চারটায় গিগাবিট। তো নর্মাল রাউটারগুলোতে আমরা কিন্তু গিগাবিট সাধারণত একটা থাকে, কোনোটাতে দুইটা থাকে। তো এখানে আমরা পাঁচটা যে পোর্ট আছে ডাব্লু ল্যান থেকে শুরু করে একদম চারটা ল্যান্ড পোর্ট, সবগুলোই গিগাবিট। আর এইখানে ইউএসবি পোর্টের কানেক্টিভিটি যদি দেখতে চাই, প্রিন্টার শেয়ার কিংবা ডাটা ফাইল ডেটা শেয়ারের ক্ষেত্রে আমাদের ইউএসবি পোর্টগুলো খুব ইউজ হয়, যারা আমরা ইউজুয়ালি ইউজ করি তারা সাধারণত জানাই আছে। তো এইখানে হচ্ছে 3.1 এবং 2.0। অনেক ডিভাইস আছে যেগুলো হচ্ছে 2.0 সাপোর্ট করে না, আমার কাছে ব্যাকডেট সাপোর্ট থাকতে পারে, সেই জন্য আসলে হয়তো Asus এটা দিয়েছে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, নর্মাল একটা বিষয়। আর এইখানে দেখতে পাচ্ছি যে আমরা দুইটা সুইচ আছে, একটা হচ্ছে ডাব্লিউপিএস, এটা হচ্ছে ডাব্লিউপিএস, এটা হচ্ছে রিসেট করার জন্য। প্রিন্টারের কোনো সরি রাউটারের কোনো যদি সেটিং রিসেট করতে হয়, কিংবা অনেক সময় দেখা গেছে রাউটার হ্যাং করতে পারে, কিংবা কোনো ট্রাবলিং দেখালে আমরা যেন সহজে রিসেট করতে পারি, সেজন্য একটা রিসেট সুইচ দেওয়া আছে। আর রাউটারের এইখান থেকে দেওয়া আছে হচ্ছে পাওয়ারের জন্য পাওয়ার সকেট, এবং এটা পাওয়ার সুইচ অন অফের জন্য। তো এই ছিল রাউটারের পিছনের কানেক্টিভিটি অপশনগুলো। এখন আমি এখানে দেখাচ্ছি দুইটা ইঞ্জিনিয়ার, দুইটাই হচ্ছে নন রিজনেবল ইঞ্জিনিয়ার, এবং দুইটাই 5 ডিপিআই। 5 ডিপিআই হওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু এটা ওয়াইফাই 6 বলতে আমাদের ওয়াইফাই টেকনোলজির যেটা লাস্ট ফ্রিকোয়েন্সি বলা যায় এক কথায়, যে ওয়াইফাই কানেক্টিভিটির ক্ষেত্রে আমাদের স্পিডটা ডাবলুন্ডি। তো সেই ক্ষেত্রে এই দুইটা ইঞ্জিনিয়ার খুব ভালো একটা পারফরমেন্স ফেলবে, এবং রাউটারটাও, কারণ আমাদের অলরেডি যেগুলো 5 GHz, যেমন আমাদের ব্যান্ডউইথ আমরা ইউজ করি হচ্ছে মোবাইল 2G 3G 4G, তেমনই হচ্ছে ওয়াইফাই 6 এর স্পিড অনেক বেশি। সাধারণত ওয়াইফাই 5 এর চেয়ে এটার মোটামুটি অনেক স্পিড বেশি, সেক্ষেত্রে এটা আমরা যারা গেমিং কিংবা যারা ওয়ার্ক পারফরমেন্স জন্য চাই, সেটার জন্য এটা বেস্ট। আর যেহেতু এটা নেক্সট জেনারেশন, সেক্ষেত্রে অবশ্যই এটা ভবিষ্যতে খুব ভালো একটা ইফেক্ট ফেলবে আপনাদের জন্য। আর এটার পিছনের সাইড যদি আমি একটু দেখাতে চাই, এটা ইয়ার ভেন্টিলেশনটা খুবই সুন্দর, এবং এটা মাউন্ট করা যাবে, দুইটা মাউন্টের জায়গা করা আছে এখানে। আর এটার পিছন থেকে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভিতরে যে কাপড়টা একটা হিট সিন দেওয়া, যদি রাউটার অনেক সময় দীর্ঘ চলার পরে একটা হিট হয়, সেই হিট সিনের জন্য এটা কভার করবে হিটটাকে। আর এবার যদি এটার আমি সিস্টেম নিয়ে একটু কথা বলি, এটাতে এমআই আই তো এটার স্কোয়ার হচ্ছে 3700 স্কোয়ার ফিট, এটার কাভারেজ মোটামুটি 3700 স্কোয়ার ফিট, মানে হিউজ একটা জায়গা। আর এটাতে আপনি একসাথে 40টা কানেক্টিভিটি করতে পারবেন, 40 জন ইউজার একসাথে ইউজ করতে পারবেন এট টাইম। তার মানে বুঝতে পারছেন যে অনেক পাওয়ারফুল একটা রাউটার। সেক্ষেত্রে যারা আপনারা মেস কিংবা অফিসের জন্য একটা রাউটার সাজেস্ট করতে যাচ্ছেন কিংবা নিতে যাচ্ছেন, তারা আপনার এটা আমি সাজেস্ট করবো আপনাদের জন্য। আর এটার হচ্ছে মিমো এবং মেস দুইটাই আছে এটাতে। মিমো মেসের কাজ হচ্ছে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা রাউটার যখন কানেক্ট করি, কিছু সেকেন্ড লস যায়, কিছু ডিবি লস যায়। তো মিমোর ক্ষেত্রে এটা লস যাবে না। মেস ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও সেন্ড এবং রিসিভে অনেক সময় দেখা যাচ্ছে যে স্লো প্রসেসিং এবং যে ডিপি এটা মার খায়, সেটাও খাবে না। তো এই ডিপি এবং যে ডাটা সেন্ডিং এর যে লস্টিং, সেটাও আপনি এটা থেকে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। তো এই আসুসের এই রাউটারটা আমি আপনাকে সাজেস্ট করব, যারা আপনারা অফিস কিংবা মেস কিংবা বাসাতে ইউজ করবেন, তাদের জন্য একটা ভালো পারফরমেন্স দিবে আসুসের এই নতুন একটা রাউটার, নেক্সট জেনারেশনের জন্য ওয়াইফাই 6।
তো আজকে এই ছিল এই রাউটার নিয়ে ভিডিও। যদি আরও কোনো নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হয়তো আবারও হাজির হব, নতুন কোনো প্রোডাক্ট বা কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।